লেবাননে হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ শনিবার দেশটির রাজধানীর বৈরুতে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এর মধ্যে বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে বৈরুতের মধ্যাঞ্চলীয় বাসতে এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। এদিন সকালে বৈরুতের উত্তর উপকণ্ঠের হাদাত এলাকাতেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত 63 জন। ইসরায়েলের একের পর এক বোমা হামলার মধ্যে ঘুমন্ত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসতার যে আবাসিক ভবনে হামলা হয়েছে তার পাশের একটি ভবনের বাসিন্দা সামির ষাটোর্ধ্ব ওই ব্যক্তি বলেন, হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল ওই ভবন ধসে আমাদের মাথার উপর এসে পড়বে। হামলার মুখে স্ত্রী সন্তানদের নিয়ে ভোর রাতে বাসা ছেড়ে পালান বলে জানান তিনি। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আবাসিক ওই ভবনে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুরো ভবন ধসে পড়েছে। ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে ধ্বংসস্তূপের ভেতর। উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 3,645 জন নিহত হয়েছেন।